আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার আফসোস বন্ধুরা? আপনাদের আফসোস তো শেষ, আপনাদের গুজব আফসোস সবকিছু শেষ রে ভাই। জ্বালানি সংকটও চলে গেল, লোডশেডিংও প্রায় যায় যায়। আসলে যে লোডশেডিংটা আছে এটা বলা চলে মানে বাংলাদেশের জন্য স্বাভাবিক। এখন আপনারা অনেকে দ্বিমত করতে পারেন যে হয়তো আমি সরকার দলীয় লোক বা সরকার দলীয় সমর্থন করে দেখে হয়তো বলতেছি না, আসলে না। এই লোডশেডিংটা বাংলাদেশে স্বাভাবিক, ঠিক আছে। আর যে জ্বালানি সংকট নিয়ে আপনাদের যে ভিউ ব্যবসায়ী গেল, যে আপনারা লাফানো যে আন্তর্জাতিক একটা যে সংকট ছিল, ওই সংকটটাকে যে আপনারা মানতে নারাজ ছিলেন, অথবা বাংলাদেশ সরকার তরফ থেকে যতবার বলা হয়েছিল যে আমাদের দেশে মানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি হলো জ্বালানি মজুদ আছে এবং সাপ্লাইও দেওয়া হয়েছে, হয়তো বাজারে কিছু সিন্ডিকেট, কিছু আপনার মানে কৃত্রিম তৈরি লাইন, তেলের সংকট যেটা আর কি। এখন যদি বলি জিনিসগুলো আসলে খুব খারাপই লাগবে আপনাদের। আমি যদি বলি যে গুপ্ত সংগঠন, নিষিদ্ধ সংগঠন, আপনারাই মনে করেন সিরিয়াল ধরেছিলেন, আপনারা এই লাইনগুলো, কৃত্রিম লাইনগুলো তৈরি করছিলেন, তাহলে কি আমি ভুল বলবো? অথবা গালি দিতে পারেন, আসলে এটাই ট্রু। বুঝতে পারছেন? কারণ আপনারা তো কোনো দিকে পারতেছে না, না এদিক না সেদিক, তো কোনো কিছু নিয়ে তো হাইপ তৈরি করতে হবে। মাঝখান দিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ, যাতে সাধারণ মানুষ সরকারের প্রতি একটা ক্ষোভ তৈরি হয়। তো আল্লাহর রহমতে ওই ক্ষোভ মানে আপনাদের যে এই জিনিসটা মানে আপনাদের যে প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল, ওইগুলো শেষ। জ্বালানি সংকটও নাই, এখন আর ওইরকম লোডশেডিংও নাই। কারণ আপনারা আসলে বুঝতে চান না যে কোনো কিছু একটা ত্রুটি হইতে পারে। যেমন আপনার বিদ্যুৎ কেন্দ্রে যেটা আদানি থেকে আসে, সেখানের একটা ইউনিট বন্ধ ছিল। তারপরে বড় পুকুরিয়ার একটা বিদ্যুৎ বন্ধ ছিল। সবকিছুই চালু হয়েছে, আলহামদুলিল্লাহ, এখন সবকিছু স্বাভাবিক। তো সংকটগুলাকে আসলে সংকটই মনে করেন, বা আপনার যেটা হলো যে হঠাৎ করে হইতে পারে যান্ত্রিক ত্রুটি অথবা আন্তর্জাতিক ক্রাইসিস, বা আপনার মনে করেন আদার্স থাকে না, যেটা আপনার আসলে কারো হাত থাকে না। তো এগুলাকে আসলে প্রোপাগান্ডা না ছড়ায় ওই সময়গুলোতে আর ধৈর্য ধরে দেশের মানুষের ভালোর জন্য, দেশের মানুষকে সাপোর্ট দেওয়ার জন্য মিথ্যা না ছড়ায় সত্যি যেটা, সেটা মানুষের কাছে মানুষকে আতঙ্কিত না করার জন্য সত্যকে তুলে ধরতে হয়। বুঝতে পারছেন? শেষ, আপনাদের সব ব্যবসা এক এক করে চলে যাচ্ছে। নেক্সট কি ব্যবসা করবে ভাই? আল্লাহ হাফেজ, চিন্তা করতে থাকেন।